আজ তোমাদের কাছে নিয়ে এলাম একটা উপকারী রেসিপির ভিডিও। তো এটা আসামবাসীরা এই রেসিপিটার এই আসামবাসীদের এই রেসিপিটা হচ্ছে আসামবাসীদের। আমি সেই রেসিপিটা আজকে তোমাদের করে দেখাবো। এটা হচ্ছে কাটাপোনা টক। কিভাবে টকটা কি কি জিনিস এর মধ্যে দেওয়া হচ্ছে, কিভাবে টকটা করছে, আর এই গরমের জন্য এই টকটা হচ্ছে ভীষণ উপকারী। প্লিজ প্লিজ কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এই ভিডিও যখনই রেসিপিটার যখন নাবাবে শেষ হবে তরকারিটা, তখন তার আগে লেবুর রসটা দিয়ে দেবে। লেবুর রসটা দিয়ে বেশিক্ষণ ফোটাবে না। তো দেখতে থাকো পরে স্টেপ বাই স্টেপ কিভাবে আমি বানালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী তোমাদের কাছে আজকের একটা খুব দারুণ একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই গরমে মানে গরম তো পড়েছে প্রচুর, তার জন্য আমি একটা উপকারী রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, এই রেসিপিটা খুবই উপকারী। আর এই রেসিপিটা হচ্ছে আসামের রেসিপি। আসামবাসীরা এই রেসিপিটা করে এই গরমের সময় করে খায়। খুব উপকারী রেসিপি এটা। এটা হচ্ছে অসমিয়া টক। আসামবাসীরা এই টকটা করে খায়। এটা হচ্ছে কাটাপোনা আমি নিয়েছি। কাটাপোনাকে আমি টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে আমি কাটাপোনাটাকে মাখিয়ে নেব। আজকের আমি অনেক বছর আগে এক অসমিয়াবাসীকে এই রেসিপিটা করে আমাকে খাইয়েছিল, তার জন্য আমি রেসিপিটা শিখেছি তার কাছ থেকে। আর এটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। তোমরাও এই গরমের মধ্যে এরকম একটা উপকারী রেসিপি করে খেয়ে দেখো। খুব উপকার এই রেসিপিটা। এই গরমেতে এটা ভীষণ উপকারী একটা রেসিপি। রান্না তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। মাছগুলোকে আমি ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি। একে একে মাছগুলো দিয়ে দিব। মাছটা আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। তো বন্ধুরা, এখানে একটা টিপস আমি তোমাদেরকে বলতে পারি যে যখন কেউ টক রান্না করবে, টকের মাছটা খুব কড়া করে ভাজবে না। টকের মাছ একটু হালকা করে ভাজতে হয়, তাতে টকটা টেস্টি হয়। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তো ওই তেলে আমি মেথি ফোড়ন দেব। এই টকটার জন্য এখানে মেথি ফোড়ন লাগবে, তাই মেথি ফোড়ন দিলাম। এবারে আমি এখানে দুটো আলু সেদ্ধ করে রেখেছি। আলু দুটো সেদ্ধ করে ছোট ছোট করে কেটে রেখেছি, আর একটু ম্যাশ করে নিয়েছি, ওটাও দিয়ে দেব। বন্ধুরা, এই যে মেথি ফোড়নটা যে দিয়েছি, এই মেথি ফোড়নের স্মেলটা খুব সুন্দর আসে এই টকটাতে, যার জন্য টকটা খেতে খুবই টেস্টি হয়। আর এখানে আমি দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, এটাও এর সঙ্গে দিয়ে দেব। এবারে বন্ধুরা, আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, আর 1 টিস্পুন নয়, হাফ টিস্পুন, আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর হাফ চা চামচ আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব। আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, একটু পরে ওটা দেব। এখানে সেরকম কোনো মশলা ব্যবহার করা হয় না বন্ধুরা। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এদিকে আমি একটা লেবু রস বের করে নিচ্ছি।
আমার টমেটো আর আলুটাকে ভাজা হয়ে গেছে, কষে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব। আর এই ঝোলটা মানে টকের যে ঝোলটা হবে সেটা পাতলা হবে, অনেকটাই ঝোল থাকবে। এই ঝোল মানে অসমবাসীরা এই ঝোলটাকেই খায় বেশি, আর এই ঝোলটা হচ্ছে এই গরমের জন্য খুব উপকারী। তিন মিনিট ফোটানোর পরে টকটা আমি এর মধ্যে মাছগুলো, ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 3 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে ফোটাবো। তো 3 মিনিট পর ফিরে এলাম, দেখো কতটা সুন্দর হয়েছে। আমি এটা ঝোল ঝোল করে রাখবো, ঝোলটা থাকবে বেশি। এবারে আমি ওপর দিয়ে একটা লেবু আমি নিকড়ে রেখেছি রসটাকে, ওটা ওপর দিয়ে দিয়ে দেব। আর এই টকটা খেতে খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। বন্ধুরা, তোমরা আমার মতো এই একবার করে অন্তত এই টকটা খেয়ে দেখো, আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, আমার এই রেসিপির ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, ধন্যবাদ।